আপনি যদি ব্যাকডেটেড প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করেন, দেখেন কতগুলো প্রবলেম। লাইক আপনি যদি 4th জেন 5th জেন বা 6th জেন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেন, প্রথমত আপনি প্রসেসরটা পাবেন পুরাতন, যে প্রসেসরটা থাকবে না কোনো ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি লো বাজেটের একটা পিসি বিল্ডের ভিডিওতে। আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম রাইজেন 3000G দিয়ে যেন আমরা একটা পিসি বিল্ড দেখাই। যাদের বাজেট 21,000 টাকা, 21,000 টাকা আছে, তারা এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আমাদের আজকের পিসিটা আমরা বিল্ড করতেছি একেবারেই বেসিক লেভেলের যারা ইউজার আছেন, যারা চাচ্ছেন যে আমি আমার লাইফের ফার্স্ট পিসিটা কিনবো। অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আছে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস, এগুলা এবং সাথে ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজগুলোও আমি শিখবো এবং ছোটোখাটো কিছু গেমিংও করব। তাদের জন্য আজকের এই বিল্ড একেবারেই কমপ্যাক্ট একটা বিল্ড। আপনি যদি বাজেট ভালো থাকে, এই পিসিটাকেই একটু একটু করে আপনি অনেক দূর পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। যারা নতুন দর্শক আছেন হাসান ব্লগসের, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার করা সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চলেন শুরু করি। বাজেট 20 কিংবা 21 এই টাইপের বাজেট যাদের, পিসি বিল্ডের কথা যখন আপনারা চিন্তা করেন, প্রথমেই কিন্তু মাথায় চলে আসে সেই ব্যাকডেটেড প্রসেসরগুলোর কথা। যেমন আপনার Core i3, Core i5, 5th জেন, 6th জেন, 4th জেন, 3rd জেন, এই পিসিগুলোর কথা। তো আমরা বরাবরই প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন, যারা নতুন পিসি বিল্ড করবেন, যে এটাই আপনার ফার্স্ট পিসি, চেষ্টা করবেন একটা ভালো পিসি বিল্ড করতে। কারণ প্রথম বানানো পিসিটাই যদি প্রবলেম করা শুরু করে, তাহলে পিসির প্রতি আপনার একটা অনীহা চলে আসতে পারে, কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে। সো চেষ্টা করবেন সবসময় একটা আপগ্রেডেড প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে। আপনি যদি ব্যাকডেটেড প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করেন, দেখেন কতগুলো প্রবলেম। লাইক আপনি যদি 4th জেন 5th জেন বা 6th জেন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেন, প্রথমত আপনি প্রসেসরটা পাবেন পুরাতন, কারণ এই প্রসেসরগুলো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে অনেক আগে, এবং পৃথিবীর কোনো জায়গায় আমার মনে হয় না আপনি এই প্রসেসরটা ঘুরে নতুন কিনতে পারবেন। একটা ইউজ প্রসেসর আপনাকে নিতে হবে, যে প্রসেসরটা থাকবে না কোনো ওয়ারেন্টি। তবে কিছু কিছু শপে ন্যূনতম 1 সপ্তাহ কিংবা কেউ 1 মাসের ওয়ারেন্টির কথা বলে আপনাদের কাছে এই প্রসেসরগুলো বিক্রি করে থাকে। আমরা চেষ্টা করেছি 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ একটা পিসি বিল্ড করতে, যেখানে আপনি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং একটা SSD, প্রত্যেকটা কম্পোনেন্টের যেন 3 বছর একটা বিক্রয়োত্তর সেবা পান। আর এই পিসি বিল্ডের কথা আসলে আমরা যতবারই বলি, তখনই কিন্তু একটা জিনিস মাথায় চলে আসে যে আফটার সেলস এই পিসিগুলো যখন অনেকে বিল করে বাসায় নিয়ে যান, অনেক ক্ষেত্রে এরকম হয় যে পিসিটা বিল করার 1 মাস 1.5 মাস পরে কিন্তু প্রবলেম করা শুরু করে, যদি আপনি সেই ওল্ড প্রসেসর কিংবা মাদারবোর্ড দিয়ে পিসি বিল করেন। তো সেক্ষেত্রে প্রথম দিকেই যদি পিসিতে কাজ করতে গিয়ে আপনি একটি বাধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হবে। আরেকটা কথা, সেই প্রসেসরগুলো দিয়ে আপনি যখন পিসি বিল করতে যাবেন, লাইক আপনি যদি 4th জেন বা 5th জেন বা 6th জেন, 7, 8 জেন বা 9 জেন, এই 9 জেন পর্যন্ত যদি আপনি পিসি বিল করতে চান, সেই প্রসেসরের জন্য কিন্তু আপনার ম্যাক্সিমাম মাদারবোর্ড, ম্যাক্সিমাম না 90% মাদারবোর্ডগুলোই হবে পুরাতন, ইউজড, রিফারবিশড। আপনারা জানেন যে 61 বা 81 মাদারবোর্ডগুলো কিন্তু আমাদের স্মার্ট টেকনোলজিতে পাওয়া গেলেও এখনও কিন্তু একেবারেই খুব কম, খুব অল্প পরিমাণ কিছু মাদারবোর্ড থাকে যেগুলো 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। আর সেই মাদারবোর্ড দিয়ে এখন আপনি যদি পিসি বিল করতে যান, আমার মনে হয় 6th জেন প্রসেসর দিয়ে পিসি বিল করতে গেলেও যদি 81 3 ইয়ার্সের ওয়ারেন্টি গিগাবাইটের স্মার্টের বোর্ডটা দিয়ে বিল করতে যান, তাহলে আমার মনে হয় যে বাজেট পড়বে সেই বাজেটে আপনি এই নতুন পিসি বিল করতে পারবেন, কারণ ওই মাদারবোর্ডগুলোর দামও কিন্তু এখন অনেক বাড়ছে। তবে ম্যাক্সিমাম সবগুলোতে আপনার 6th জেন 5th জেন প্রসেসরের সাথে দেওয়া হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড বলে একটা মাদারবোর্ড, যে মাদারবোর্ডটা টোটালি ইউজড বোর্ড এবং বাংলাদেশে আসলে নতুন হয়ে আসে প্যাকিং করে। একই সাথে আপনি চাইলে কিছু চাইনিজ বোর্ডও নিতে পারবেন এই প্রসেসরগুলোর জন্য, এবং সেই মাদারবোর্ডগুলোর ওয়ারেন্টি পাবেন আপনারা অনলি 1 ইয়ার্স। ওকে, অনেক কথা বলে ফেলছি, এগুলো শুধু আপনাদের জন্যই বলা, যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখে দেখে আসলে পিসি বিল্ডের আইডিয়া নেন। চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালোটাই সাজেস্ট করতে। আমাদের আজকের বিলটা আমরা সাজিয়েছি অনলি 21,000 টাকায়। এই 21,000 টাকায় আপনি কী কী দিয়ে পিসি বিল করতে পারবেন আমি এক এক করে বলবো, প্রাইসগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়ার ট্রাই করব। আর এই পিসি দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন সেটাও কিন্তু আমি শুরুর দিকে জানিয়ে দিয়েছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারের যেখান থেকে আমি ভিডিওগুলো শ্যুট করি, 75657 আমাদের হোল্ডিং নাম্বার ছিল আমি আগে যেখানে ভিডিও শ্যুট করতাম। বাট বর্তমানে কিন্তু আমরা আমাদের নতুন আউটলেটে চলে আসছি, ঠিক আগের শোরুমটার পিছনেই। যারা মার্কেটে আসতেছেন আপনারা অনেকে হয়তো আমাদের আন্ডার কনস্ট্রাকশন সেই শোরুমটা দেখে কিন্তু অনেকেই ফেরত চলে যাচ্ছেন, ভাবতেছেন ক্রিয়েটার্স কম্পিউটার এখানে নেই। না, আপনারা জাস্ট লেফট অথবা রাইট সাইড দিয়ে একটু পিছনে আসলে কিন্তু আমাদের এই শোরুমটা পাবেন। এবং এক সাইড থেকে যদি আমি একটু দেখাই, আমাদের এই শোরুমটা কিন্তু বেশ বড়। আপনারা এখানে আসলে আশা করতেছি আপনাদের একটা নিউ এক্সপিরিয়েন্স হবে, যে ক্রিয়েটার্স কম্পিউটারের বর্তমান যে আউটলেটটা আছে, প্রচুর পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে স্টক অ্যাভেলেবল থাকে।
কথা আর ওইদিকে না গিয়ে আমরা মূল কথায় আসি। প্রসেসর আমরা যেই প্রসেসরটা দিব আজকের এই বিল্ডের সাথে AMD অ্যাথলন প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে আপনার 3000G। 3000G প্রসেসরটার স্পেকটা একটু বলে দিই। 2 কোর 4 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটাতে কিন্তু আপনি প্রসেসরের যে স্পিড ক্লক স্পিড পাবেন 3.5 GHz, এটা বেস ক্লক স্পিড। এবং AMDর একটা গ্রাফিক্সও এটার ভিতরে আছে IGPU হিসেবে। আপনার এই প্রসেসরের সাথে আপনি গ্রাফিক্স পাবেন ভেগা 3 এবং এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা দিয়ে কিন্তু আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আমরা বেসিক্যালি একটা নতুন ইউজাররা ইউজ করি সবগুলাই করা যাবে। আপনারা ছোটোখাটো গেমিংও কিন্তু এটা দিয়ে করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব একটা সিকোয়েন্সিয়াল ভিডিও বানাইতে, যেখানে আমাদের পর্ব 1 2 3 4 5 আমরা এভাবে আনবো, যেখানে এই 3000G থেকে আমাদের প্যাকেজগুলো স্টার্ট হবে এবং প্রত্যেকটা পিসি আমরা বিল করার পরে সেটা দিয়ে কাজবাজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আসলে এই প্রসেসরগুলো দিয়ে পারফরমেন্স কেমন পাওয়া যায়। আমাদের আজকের এই বিল্ডের সাথে একটা MSI এর মাদারবোর্ড নেওয়া হয়েছে। মাদারবোর্ডটার মডেল হচ্ছে A320M A Pro Max, আর এটা মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড, 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। একেবারেই লো বাজেটের পিসি যারা বিল করেন তাদের আসলে এই মাদারবোর্ডের নিচে যাওয়া পসিবল না, কারণ AMD প্রসেসরের জন্য এই 320M হচ্ছে সবচেয়ে লোয়েস্ট বাজেটের মাদারবোর্ড। আমাদের এই মাদারবোর্ডটা থাকবে। আপনি চাইলে এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু AMDর বেশ কিছু প্রসেসর ইউজ করতে পারবেন, লাইক 4650G প্রসেসর আছে। এই প্রসেসরগুলো কিন্তু আপনি এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। আমাদের আজকের বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে কিংস্টনের। দেখেন বর্তমানে কিন্তু কিংস্টনের ফিউরি এই র্যামটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ কিংসপ্যান একটা সময় কিন্তু বাংলাদেশে ডোমিনেট করছে অনেক বছর এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস ব্র্যান্ড, লাইফ টাইম ওয়ারেন্টি সহ 8GB 3200 মেগাহার্টজের non-RGB এই সিঙ্গেল একটা স্টিক থাকছে আমাদের 21000 টাকার পিসিতে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা আজকে এই বিল্ডের সাথে অনলি 128GB একটা SSD রাখছি, যেটা নাকি NVMe M.2। এখানে আপনি চাইলেই কিন্তু টাকা 400-500 সেভ করতে পারবেন। তবে আমি চেষ্টা করেছি যেহেতু একটা কম দামের পিসি, সেখানে আমি SATA যে SSD আছে সেখান থেকে অল্প কিছু টাকা অ্যাড করলে কিন্তু একটা NVMe M.2 নিতে পারি। আর এইখানে আপনি যদি মনে করেন যে না এটার স্টোরেজ আপনার জন্য কম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আরও 1000 টাকা বাড়িয়ে কিন্তু 256GBটাও নিতে পারবেন। 21000 টাকার মধ্যে বাজেটটা রাখতে গিয়ে আমাদেরকে 128GB নিতে হয়েছে। আরেকটা জিনিস, বিগিনিং যারা করবেন শুরুর দিকে তাদের জন্য 128টা আমার মনে হয় যথেষ্ট, কারণ আপনি উইন্ডোজ ইনস্টল করার পরেও কিন্তু আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস, এগুলোর পরে ফটোশপ, ইলাস্ট্রেটর ইনস্টল করার পরেও কিন্তু আপনার হার্ড ডিস্কে কিছু জায়গা থাকবে। সো বর্তমানে আমরা সবাই কিন্তু ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে বসে বসেই দেখি, কম্পিউটারে তেমন একটা স্টোর করে রাখি না। আপাতত 128GB আমার মনে হয় কাজ চলবে। ফিউচারে আপনি প্রয়োজন মনে করলে এটাকে বাড়িয়ে নিতে পারবেন। এবং আমাদের যে মাদারবোর্ডটা আমরা আজকে দিয়েছি A320M A Pro Max, এই মাদারবোর্ডে কিন্তু M.2 NVMe স্লট দেয়া আছে। আমাদের আজকের এই ছোট্ট বাজেট পিসির মধ্যে আমরা কম্পিউটার কেসটা দিয়েছি ভ্যালুটপের VT850, একেবারেই নতুন একটা কেস। আপনারা যারা এর আগে দেখেননি জাস্ট দেখেন, খুব সুন্দর একটা কেসিং। সামনে কিন্তু এয়ারফ্লোর জন্য এই জায়গাটাতে মেশ আছে, একটা লাইটিং ফ্যানও আছে। এই ফ্যানটা আপনার সামনে থেকে বাতাস টেনে ভিতরে নিয়ে আসতে পারবে এবং এটাকে বের করে দেওয়ার জন্য এক্সস্টেও কিন্তু একটা ফ্যান থাকবে। ভ্যালুটপের এই কেসটাতে ইন্টিগ্রেটেড একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে, সেটা খুব একটা যে বড় তা না, তবে এই বাজেটের মধ্যে মোটামুটি এটাই মানায়। 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে, 2 ইয়ার্সের ফুল ওয়ারেন্টি থাকবে। আর যারা এই টাইপের বাজেটের পিসিগুলো বিল করেন তারা অনেক সময় দেখা গেছে যে 1200-1300 টাকার কেস দিয়েও পিসি বিল করতেছেন, যেখানে 300 বা 400 টাকার একেবারেই নিম্নমানের পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন। আপনার দামি দামি প্রোডাক্টগুলো পাওয়ার যে সাপ্লাই দিবে সেটাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু বার্ন কেসগুলা খুব কম লক্ষ্য করা যাবে। অনেক সময় দেখা গেছে যে একটা পিসি শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনার পুড়ে গেছে, আপনি আর ওয়ারেন্টি পাচ্ছেন না। কম্পোনেন্ট সংখ্যা খুবই কম, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD এবং পাওয়ার সাপ্লাই সহ কেসিং, এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। সিম্পল একটা বিল, এই বিলটা করতে আপনার 21000 টাকা লাগবে। যদি করতে চান মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7-এ আসতে পারেন, ক্রিয়েটার্স কম্পিউটার, হোল্ডিং নাম্বার 747-48-49-50। আসেন, এর সাথে যদি আপনি কিছু অ্যাড করতে চান লাইক কিবোর্ড, মাউস অথবা মনিটর, সব কিছু অ্যাড করা যাবে। আর আমার মনে হয় যাদের 20,000 টাকা পর্যন্ত বাজেট আছে, একটু অ্যাড করে আপনি এই পিসিটা বিল করে নিতে পারেন। আমাদের নিয়মিত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমরা কিন্তু পড়ি, সবগুলো রিপ্লাই না দিতে পারলেও কিন্তু আমি অন্তত পড়ি, সেখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।